কেউ যদি বলে আপনি কেমন আছেন, তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে না, বলতে হবে আমি ভালো আছি। আমার ভাইরা, এই যে দরদ যিনি দেখাচ্ছেন, ইনিও কি সঠিকভাবে সব জায়গায় বাংলা বলতে পারেন? এটু কথা বললেন, বলতে পারেন? কারণ বাংলা ভাষাটা হচ্ছে বিভিন্ন ভাষার সংমিশ্রণ। এখানে আপনি শুধুমাত্র বাংলা ভাষা দিয়ে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন না। এই যে টেবিল, এই যে চেয়ার, এগুলো কি ভাষা? আমার ভাইরা, যে দেশে বাংলা মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি, সেই দেশের মানুষ ভাষার চেতনায় এত উদ্বুদ্ধ হয়েছে যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ এগুলো নাকি বলা যাবে না। তার খারাপ লাগে, নাউজুবিল্লাহি মিন জালিক। মানে এরা যে কি খেয়ে লেখাপড়া শিখছিল আল্লাহ পাকই ভালো জানে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, আমি ওই দিকে যেতে চাই না। আমি বলতেছিলাম, তাহলে আল্লাহু আকবার হচ্ছে মুসলমানদের স্লোগান। আল্লাহু আকবার দিলে কারোর আপত্তি আছে? সবাই একটু হাত উঁচু করেন। এমন জোরে তাকবীর দিবেন যেন তাকবীরের আওয়াজ শোনা মাত্র ইবলিস শয়তান পাসপোর্ট ভিসা ছাড়াই বিডিআর বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে কাঁটা তারের বেড়া পার হয়ে ভারতে চলে যায়। হাত নামান। এই আল্লাহু আকবারের আওয়াজ তো আবার অনেকের কলিজায় সহ্য হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই আল্লাহু আকবারের আওয়াজ নাকি জঙ্গিবাদের আওয়াজ। এই আল্লাহু আকবার নাকি একটা দলের দলীয় স্লোগান। আমার ভাইরা, বলেন তো, আপনার আমার যখন জন্ম হয়েছিল, জন্ম হওয়ার পরে আপনার আমার ডান কানে আজান দেওয়া হয়েছিল, আজানের প্রথম বাক্যটা কি ছিল? সবাই বলছেন না, আওয়াজ দিয়ে বলেন, আজানের প্রথম বাক্য কি ছিল? আমার ভাইরা, আপনার আমার যখন মৃত্যু হবে, জানাজার নামাজ পড়ানো হবে, আপনার আমার লাশ সামনে রেখে ইমাম সাহেব কানে হাত দিয়ে প্রথম যে বাক্যটা উচ্চারণ করবেন, ওই বাক্যটার নাম কি? আমার ভাইরা, দৈনন্দিন 5 বার মুয়াজ্জিন মসজিদ থেকে মানুষদেরকে নামাজের জন্য ডাকতেছে। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য আহ্বান করলে নামাজের জন্য আহ্বান করা হয়ে যেত, কিন্তু শুধুমাত্র হাইয়া আলাস সালাহ না বলে আজানের মাধ্যমে মানুষদেরকে নামাজের জন্য ডাকা হচ্ছে। এই আজানের প্রথম বাক্য কি? দৈনন্দিন আপনি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, ফরজ নামাজ আদায় করতেছি, সুন্নাত নামাজ আদায় করতেছি, ওয়াজিব নামাজ আদায় করতেছি, নফল নামাজ আদায় করতেছি। নামাজের জন্য যখন কিবলামুখী হয়ে দাঁড়াচ্ছি, কানে হাত দিয়ে প্রথম যে বাক্যটা উচ্চারণ করতেছি, ওই বাক্যটা কি? সুতরাং আল্লাহু আকবার কোন দলের ডিসিআর কাটা স্লোগান নয়। আল্লাহু আকবার হচ্ছে মুসলমানদের স্লোগান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানাই দিলেন, ও রব্বাকা ফাকাব্বির, ও নবী তোমার রবের নামে তাকবীর দাও। সুতরাং তাকবীর হচ্ছে মুসলমানদের স্লোগান, তাকবীর হচ্ছে ইমানদারদের স্লোগান, তাকবীর হচ্ছে মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের স্লোগান, তাকবীর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্লোগান। সুতরাং এই তাকবীরকে যারা জঙ্গিবাদের আওয়াজ বলে চালাতে চায়, এই তাকবীরকে যারা নির্দিষ্ট দলের স্লোগান বলে চালাতে চায়, এই তাকবীর যাদের সহ্য হয় না, এই তাকবীর বলতে যাদের কার্পণ্য হয়, এই তাকবীর যারা বলে তাদেরকে যারা ঘৃণা করে, বুঝতে হবে ওই সমস্ত কুলাঙ্গারদের জন্মের পরে ডান কানে আজান দেওয়া হয় না। এই কথা বলেন ঠিক না? আমার ভাইরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, ওই যে বিশাল সূর্যটা যখন মানুষের মাথার কাছে চলে আসবে, মানুষের মাথার ঘিনুগুলো টকবক করে জমিনে পড়তে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না, তৃষ্ণায় পিপাসার্ত হয়ে ছটফট করতে থাকবে, আশপাশ করতে থাকবে, জিহ্বা নাভি পর্যন্ত, হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কহার রূপ ধারণ করে বিচারের আসনে বসবেন। বিচারের আসনে বসেই আল্লাহ তাআলা সর্বপ্রথম নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। কোন নবীকে ডাকবেন? নূহ নবীকে ডাকবেন। আমার ভাইরা, বিচারের আসনে বসেই
সর্বপ্রথম নূহ নবীকে ডাকার কারণ হচ্ছে নূহ নবীর পূর্বে পূর্ণ কোন শরীয়তের ব্যবস্থা ছিল না। নূহ নবী থেকেই পূর্ণ শরীয়ত শুরু হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের আসরে বসেই সর্বপ্রথম নূহ নবীকে ডাকবেন। হাদিসের মধ্যে এসেছে ইদআ নূহুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূহ নবীকে ডাকবেন, হযরত নূহ নবী গোটা হাসরবাসীর মধ্যখান থেকে জবাব দিবেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাব্বি, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমি উপস্থিত আছি, আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নূহ নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলাম, বলো তো তুমি তোমার সেই দায়িত্ব পালন করেছিলে কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যার যে দায়িত্ব দিয়েছেন, পৃথিবীর কোন মানুষের কাছে দায়িত্বের হিসাব না দিতে হলেও আল্লাহর দরবারে দায়িত্বের হিসাব দেয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা খুব খেয়াল করে বুঝবেন, চারজন ব্যক্তি নিয়ে একটা পরিবার, এই পরিবার যিনি পরিচালনা করেন তিনি হলেন ওই পরিবারের দায়িত্বশীল। কথা বলেন ঠিক না বেঠিক? এই ওয়ার্ডের যিনি মেম্বার তিনি হলেন এই ওয়ার্ডের দায়িত্বশীল। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনি হলেন এই ইউনিয়নের দায়িত্বশীল। এই উপজেলার যিনি উপজেলা চেয়ারম্যান তিনি হলেন এই উপজেলার দায়িত্বশীল। এই আসনের যিনি এমপি তিনি হলেন এই আসনের দায়িত্বশীল। এই দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি হলেন এই দেশের দায়িত্বশীল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যার যে দায়িত্ব দিয়েছেন, পৃথিবীর কোন মানুষের কাছে দায়িত্বের হিসাব না দিতে হলেও আল্লাহর দরবারে দায়িত্বের হিসাবটা ঠিক মতো দেয়া লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন। এই মানব সৃষ্টির পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই নবী রাসূল পাঠানোর পেছনেও আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ যেমনি জিন জাতি আর মানব জাতি সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আল্লাহর যেমন একটা উদ্দেশ্য ছিল, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই নবী রাসূল পাঠানোর পেছনেও আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। জিন জাতি আর মানব জাতি সৃষ্টি করে দুনিয়ায় পাঠানোর পেছনে আমার আল্লাহর একটা উদ্দেশ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছি একটি মাত্র কারণে, তারা দুনিয়ায় যে আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমি আল্লাহ আমার গোলামি তারা করবে, আমি আল্লাহ আমার দাসত্ব তারা করবে, আমি আল্লাহ আমার আইন তারা মেনে চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? জিন জাতি আর মানব জাতি সৃষ্টি করে দুনিয়ায় পাঠানোর পেছনে আমার আল্লাহর যেমন একটা উদ্দেশ্য ছিল, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। এই নবী রাসূল পাঠানোর পেছনেও আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা, অবশ্যই আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির লোকের নিকট, রাসূলান, নবী রাসূলদেরকে তাদের একটাই দাওয়াত মিশন ছিল, আনি ইবুদুল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারোর আইন চলবে না। আনি ইবুদুল্লাহ, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ, একমাত্র গোলামি করতে হবে আল্লাহ, একমাত্র দাসত্ব করতে হবে আল্লাহ, একমাত্র আইন মানতে হবে কার? সাথে সাথে ওয়াজতানিবুত তাগুত, তাগুতি শক্তিকে, মানুষের মস্তিষ্ক প্রসূত সমস্ত প্রকারের আইন ও আদর্শকে পায়ের তলে পদদলিত করে আল্লাহর আইন, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হাসরের ময়দানে নূহ নবী যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নূহ নবী, তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে কিনা?
আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলবেন, ওগো রব্বুল আলামিন, আমি আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহ বলবেন, ওগো নূহ নবী, আমি আল্লাহ তাআলা সবকিছু জানি, সবকিছুর খবর আমার কাছে আছে। তারপরও যেহেতু আমি বিচারের আসনে বসেছি, সুতরাং তোমার মুখের কথা শুনে আমি বিচার করতে পারবো না, তোমার জাতির লোকদের নিকট থেকে সাক্ষ্য গ্রহণ করব। এবার নূহ নবীর জাতির লোকদেরকে ডাকা হবে, ডেকে একত্রিত করে বলা হবে, ওগো নূহ নবীর জাতির লোকেরা, তাকিয়ে দেখো তো, এই সেই নূহ নবী যাকে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে পাঠিয়েছিলাম আমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য। বলো তো, এই নূহ নবী তোমাদের কাছে কালেমার দাওয়াত দিয়েছিল কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়াতি কাজ করেছিলেন। ঈমান এনেছিল মাত্র 40 জোড়া। তার মানে কয়জন? 40 জোড়া সমান কয়জন? 80 জন। এই অল্প সংখ্যক ব্যক্তিরা ঈমান আনয়ন করার কারণে আল্লাহর আযাবের গ্রেফতার থেকে মুক্তি পাওয়ার জন্য নূহ নবীর জাতির লোকেরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে নূহ নবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, এই নূহ নবী আমাদের কাছে কালেমার দাওয়াত দেয়নি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এ থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর আদালতে দাঁড়িয়ে নূহ নবীর জাতির লোকেরা নূহ নবীর বিরুদ্ধে যদি মিথ্যা সাক্ষী দিতে পারে, তাহলে জাতির বিশ্ববরেণ্য আলেমদের বিরুদ্ধে, এ জাতির কিছু কুলাঙ্গার মুসলমানের বাচ্চারা নিরপরাধ মানুষদের বিরুদ্ধে ধর্ষণের মতো অপবাদ দেবে, মিথ্যা সাক্ষী দেবে। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো নূহ নবী, আজকে তোমার জাতির লোকেরা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তোমাকে মিথ্যাবাদী বলেছে, এখন তোমার পক্ষে সাক্ষী কারা? আমার ভাইয়েরা, দেখবেন আমাদের আদালতেও যখন বিচার হয়, আসামির পক্ষে বিপক্ষে সাক্ষীর প্রয়োজন হয় কি হয় না? একটু জোরে বলেন, হয় কি হয় না? কিন্তু আমার দেশে সাক্ষী দেয় তারা ফার্স্ট ক্লাস কলামুলচর আর টলিচর যারা। আজকে কলাচর, মরুচর, টলিচরেরাই আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে আলেম ওলামাদেরকে অপরাধী সাব্যস্ত করে, আলেম ওলামাদের গলায় দড়ি ঝুলাইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়ে এই সুভাষ ভূখণ্ড থেকে ইসলামী আন্দোলনকে উৎখাত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আল্লাহর আদালতে কি এরকম কলাচর, মরুচর, টলিচরেরা কি কেউ সাক্ষী দিতে পারবে? আল্লাহ বলবেন, ও নূহ নবী, আজকে তোমার জাতির লোকেরা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এখন তোমার পক্ষে সাক্ষী কারা? আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে ডেকে বলবেন, ওগো রব্বুল আলামিন, আজকে আমার জাতির লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, আমাকে মিথ্যাবাদী বলেছে, সুতরাং আমার পক্ষে পৃথিবীর কোনো মানুষ সাক্ষী দেবে না। আমার পক্ষে সাক্ষী দিবেন স্বয়ং আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা। সেই উম্মত কারা? একটু দুহাত উঁচু করে দেখায় দিয়ে বলেন, সেই উম্মত কারা? সেই উম্মত হলাম আমরা। আমরা যখন নূহ নবীর আমরা যখন আল্লাহর আদালতে দাঁড়িয়ে নূহ নবীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমরা কিভাবে নূহ নবীর পক্ষে সাক্ষী দিবা? তোমরা তো কেউ নূহ নবীর সময়ে ছিলে না। ও আমার মুসলমান ভাইরা, আপনারা কেউ কি নূহ নবীর সময়ে ছিলেন নাকি? আপনি আমি কেউ নূহ নবীর সময় ছিলাম না। তাহলে নূহ নবীর পক্ষে সাক্ষী দিব কিভাবে? সাক্ষী দিতে গেলে ঘটনাস্থলে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এটা তো আর বাংলাদেশের আদালত না যে ঘটনাস্থলে না থাকলেও সাক্ষী দেয়া যায়। এটা আল্লাহর আদালত। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমরা কিভাবে নূহ নবীর পক্ষে সাক্ষী দিবা? তোমরা তো কেউ নূহ নবীর সময় ছিলে না। আমার ভাইরা, তখন আমাদের জবাবটা হবে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, তখন আমাদের জবাবটা হবে, আল্লামানা যালিকা বিইখবারিল্লাহি তাআলা ফি কিতাবিন নাতিক আলা লিসানিন নবী সাদিক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
তখন আমাদের জবাবটা হবে, ওগো রব্বুল আলামিন, আমরা জেনেছি, আমরা শুনেছি, আমরা বুঝেছি আমাদের কাছে একজন সত্য নবী পাঠিয়েছিলেন, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই সত্য নবীর কাছে একটা নির্ভুল নির্ভেজাল সন্দেহমুক্ত কিতাব আপনি অবতীর্ণ করেছিলেন। কিতাবটার নাম হচ্ছে আল কোরআন, যে কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করে বলে দেয়া হচ্ছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। কোরআনে ভুল তো দূরের কথা, কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। এই সন্দেহমুক্ত কিতাব থেকে আমরা পড়েছি, আমরা জেনেছি, আমরা শুনেছি আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার জাতির লোকের নিকট 1 নয় 2 নয় 950 বছর ধরে দাওয়াতি কাজ করেছিল। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ নবীকে তার কওমের নিকট, তার জাতির লোকের নিকট পাঠিয়েছিলাম। নূহ নবী 1 নয় 2 নয় 1000 বছর থেকে 50 বছর কম, অর্থাৎ 950 বছর ধরে তার জাতির লোকের নিকট দাওয়াত দিয়েছিল। কোরআনের এই আয়াত দিয়ে যখন আপনি আমি আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সাক্ষীকে গ্রহণ করবেন। নূহ নবীর জাতির লোকদেরকে গ্রেফতার করবেন, নূহ নবীকে মুক্তি দিয়ে দিবেন, আর গোটা হাসরবাসীর মধ্যখান থেকে আখিরি জামানার নবীর উম্মতদেরকে বাছাই করে একত্রিত করে মান সম্মান ইজ্জত বহু গুণে বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর কারণে আপনি আমি দুনিয়ায় সম্মানিত, পরকালেও সম্মানিত হব, সেই নবীর নামে আরেকবার ভক্তি করা দুরূদ আর সালাম পেশ করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি লম্বা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানে কোরআনের একটি আয়াত, নবীজির একটি হাদিস নিয়ে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ সন্ধিক্ষণে এই জাতির মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য যুগ উপযোগী কোরআন হাদিস মাফিক কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দান করুন। সাথে সাথে আপনাদেরকে ধৈর্য ধারণ করে কোরআনের মাহফিলের শেষ সময় পর্যন্ত বসে কোরআন শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এমন এক যুগে, এমন এক জাতির লোকের নিকট পাঠিয়েছিলেন, যে জাতির লোকেরা মারামারি, হানাহানি, কাটাকাটি, দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত প্রকারের অপকর্ম আর কুকর্ম ছিল সেই জাতির লোকেরা করে বেড়াতো। সেই জাতির যুগ সম্পর্কে ঐতিহাসিকরা লিখতে বাধ্য হয়েছেন আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগটাকে আলোর যুগে পরিণত করার জন্য আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠালেন। সাথে দিলেন একটা পরশ পাথর, তার নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আল কোরআন নামক পরশ পাথর পাঠিয়ে দিলেন। তদানীন্তন সময়ের চোর, ডাকাত, বাটপার, জেনাখোর, মদখোর, যে যখনই এই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছিল, যখনই তারা এই কোরআনকে নিজেদের বাস্তব জীবনে মেনে নিয়েছিল, তখনই তারা একজন সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল যখন এই কোরআন পারিবারিক জীবনে বাস্তবায়ন করলেন, পরিবারে এসে গেল অনাবিল সুখ আর শান্তি। সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ঘর পর্যন্ত, পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূল যখন কোরআন বাস্তবায়ন করেছিলেন, ও আমার মুসলমান ভাইরা, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন তো, তখন কি আর সেই অন্ধকারের যুগ অন্ধকার ছিল? কথা বলেন, ছিল না। আল্লাহ রাসূল তার নিজের যুগ সম্পর্কে নিজেই বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো, সর্বনিকৃষ্ট যুগটা সর্বোৎকৃষ্টে পরিণত হয়েছিল কিসের কারণে? অন্ধকারের জন্য পৃথিবীটা আলোকিত হয়েছিল কিসের কারণে? অশান্ত পৃথিবীটায় শান্তি এসেছিল কিসের কারণে? আমার ভাইয়েরা, আজকে কি আমাদের সমাজে শান্তি আছে? আমাদের দেশে কি শান্তি আছে? গোটা পৃথিবীতে কি শান্তি আছে? শান্তি নাই। এজন্য শান্তির জন্য দলমত নির্বিশেষে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কোরআনের কাছে আসা ছাড়া মুসলমানদের জন্য বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা,
আজকে আমরা গভীরভাবে লক্ষ্য করে দেখছি, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানেরা আজকে মার খাচ্ছে। প্রতিটা মুসলিম কান্ট্রিগুলো দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, ইরাক, ইরান, ফিলিস্তিন, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, লেবানন, কাশ্মীর, মায়ানমার, প্রতিটা মুসলিম কান্ট্রিগুলোর দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আজকে মুসলমানেরা অপমানিত, মুসলমানেরা লাঞ্ছিত, মুসলমানেরা বঞ্চিত। এর কারণ কি? এর কারণ কি? অথচ এই মুসলমানদের ইতিহাস তো সেই ইতিহাস, এক হাতে আল্লাহর কোরআন নিয়ে, অপর হাতে তরবারি নিয়ে অর্ধ পৃথিবী শাসন করার ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। সেই ইতিহাস ঐতিহ্য আজকে সব মাটির সাথে মিশায় যায়, সেই ইতিহাস ঐতিহ্য আজকে সব ধুলার সাথে মিশায় যায়। ইহুদি খ্রিস্টানেরা এবং তাদের পাঁচটা গোলামেরা মুসলমানদের ঘাড়ে বসে মুসলমানদেরকে বিভিন্ন দলে মতে বিভক্ত করে করে একটা একটা করে সাইজ করার পরিকল্পনা নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আজকে গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানেরা তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে একটাই স্লোগান তুলেছে। সেই স্লোগানটা হচ্ছে, দাড়ি টুপি যেখানে, লাগাও বাড়ি সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মুসলমান ভাইয়েরা, আজকে হয়তো দাড়িওয়ালা মুসলমানেরা মার খাচ্ছে, আগামীতে কিন্তু দাড়ি চাচা মুসলমানেরাও বাদ যাবে না। কারণ ইহুদি খ্রিস্টানদের টার্গেট হচ্ছে মুসলমানদের ধ্বংস করা। বলেন তো, ইহুদি খ্রিস্টানেরা কখনো কি মুসলমানদের বন্ধু হতে পারে? জোরে বলেন পারে? এ কথা আমার না আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মহাগ্রন্থ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ জানায় দিলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীর ইমানদার মুসলমান নরনারীরা, তোমরা জেনে নাও, শুনে নাও, বুঝে নাও, এই পৃথিবীর জমিনে তোমাদের সবচাইতে বড় শত্রু হবে ইহুদি এবং খ্রিস্টানেরা। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, সেই ইহুদি এবং খ্রিস্টানেরা আর তাদের কিছু পাঁচটা গোলামেরা ইসলাম আর মুসলমানদের উপরে নির্যাতন করে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এজন্য বর্তমান সময়ের দাবি হচ্ছে, ধর্মমত নির্বিশেষে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কিসের কাছে আসতে হবে? এটা সবাই বলেন, কিসের কাছে আসতে হবে? এই সমাজে, এই রাষ্ট্রে বসবাস করতে যে দলীয় মতপার্থক্য আপনার আমার মাঝে থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলেন তো, আল্লাহর কোরআন নিয়ে কি কোনো মতপার্থক্য আছে? জোরে বলেন, আছে? তাই যদি না থাকে, আমি ডাকছি আপনাদেরকে কোরআনের পথে, আমি ডাকছি আপনাদেরকে ইসলামের পথে, আমি ডাকছি আপনাদেরকে ইসলামী আন্দোলনের পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েতের মালা গলায় পরে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আর আধা ঘন্টা আপনাদের কাছ থেকে সময় নিতে চাই। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? একটু থাকবেন না, কে কে দুহাত তুলে দেখান। আমার ভাষা কি আপনারা বুঝতে পারেন নাকি? ঘুম আসতেছে নাকি? একটু তাকবীর ধ্বনি দেন। সবাই হাত উঁচু করেন, সবাই হাত উঁচু করেন, সবাই হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন। আওয়াজ হলো না? যুবক যদি ঘুম ভেঙে যায়, ওরা যদি দৌড়ায় এসে কোরআনের মাহফিলে বসে কোরআন শুনে যায়, আপনাদের লস হয়ে যাবে নাকি? ক্ষতি হয়ে যাবে নাকি? তাহলে আবার একটু হাত উঁচা করেন। আমার ভাইরা, আল্লাহু আকবার বলতে কি কারোর আপত্তি আছে নাকি? হাত নামান। এই আল্লাহু আকবারের আওয়াজ তো আবার অনেকের কলিজায় সহ্য হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই আল্লাহু আকবারের আওয়াজ নাকি জঙ্গিবাদের আওয়াজ। এই আল্লাহু আকবার নাকি একটা দলের দলীয় স্লোগান। আমার ভাইয়েরা, বলেন তো, আপনার আমার যখন জন্ম হয়েছিল, জন্ম হওয়ার পরে আপনার আমার ডান কানে আজান দেওয়া হয়েছিল, আজানের প্রথম বাক্যটা কি ছিল? সবাই বলছেন না? আওয়াজ দিয়ে বলেন, আজানের প্রথম বাক্য কি ছিল? আমার ভাইয়েরা, আপনার আমার যখন মৃত্যু হবে, জানাজার নামাজ পড়ানো হবে, আপনার আমার লাশ সামনে রেখে ইমাম সাহেব কানে হাত দিয়ে প্রথম যে বাক্যটা উচ্চারণ করবেন, ওই বাক্যটার নাম কি?
আমার ভাইরা দৈনন্দিন 5 বার মুয়াজ্জিন মসজিদ থেকে মানুষদেরকে নামাজের জন্য ডাকতেছে। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য আহ্বান করলে নামাজের জন্য আহ্বান করা হয়ে যেত, কিন্তু শুধুমাত্র হাইয়া আলাস সালাহ না বলে আজানের মাধ্যমে মানুষদেরকে নামাজের জন্য ডাকা হচ্ছে। এই আজানের প্রথম বাক্য কি? দৈনন্দিন আপনি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, ফরজ নামাজ আদায় করতেছি, সুন্নাত নামাজ আদায় করতেছি, ওয়াজিব নামাজ আদায় করতেছি, নফল নামাজ আদায় করতেছি। নামাজের জন্য যখন কিবলামুখী হয়ে দাঁড়াচ্ছি, কানে হাত দিয়ে প্রথম যে বাক্যটা উচ্চারণ করতেছি, ওই বাক্যটা কি? সুতরাং আল্লাহু আকবার কোন দলের ডিসিআর কাটা স্লোগান নয়। আল্লাহু আকবার হচ্ছে মুসলমানদের স্লোগান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানাই দিলেন, ও রব্বাকা ফাকাব্বির, ও নবী তোমার রবের নামে তাকবীর দাও। সুতরাং তাকবীর হচ্ছে মুসলমানদের স্লোগান, তাকবীর হচ্ছে ইমানদারদের স্লোগান, তাকবীর হচ্ছে মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের স্লোগান, তাকবীর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্লোগান। সুতরাং এই তাকবীরকে যারা জঙ্গিবাদের আওয়াজ বলে চালাতে চায়, এই তাকবীরকে যারা নির্দিষ্ট দলের স্লোগান বলে চালাতে চায়, এই তাকবীর যাদের সহ্য হয় না, এই তাকবীর বলতে যাদের কার্পণ্য হয়, এই তাকবীর যারা বলে তাদেরকে যারা ঘৃণা করে, বুঝতে হবে ওই সমস্ত কুলাঙ্গারদের জন্মের পরে ডান কানে আজান দেওয়া হয় না। এই কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বাংলাদেশে মাঝে মধ্যে বিভিন্ন সময়ে কিছু চেতনার মানুষ তৈরি হয়ে যায়, চেতনার মানুষ বের হয়। এবছর ফেব্রুয়ারি মাসে একটা ভাষা চেতনার মানুষ তৈরি হয়েছে। উনি বলতেছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ই আবার কি? আপনারা দেখেছেন না? ইউটিউবে, নেটে দেখেছেন না আপনারা? সম্মানিত ভাইয়েরা, বাংলা ভাষার প্রতি এত দরদ যে কেউ যদি বলে আপনি কেমন আছেন, তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে না, বলতে হবে আমি ভালো আছি। আমার ভাইয়েরা, এই যে দরদ যিনি দেখাচ্ছেন, ইনিও কি সঠিকভাবে সব জায়গায় বাংলা বলতে পারেন? একটু কথা বললেন, বলতে পারেন? কারণ বাংলা ভাষাটা হচ্ছে বিভিন্ন ভাষার সংমিশ্রণ। এখানে আপনি শুধুমাত্র বাংলা ভাষা দিয়ে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন না। এই যে টেবিল, এই যে চেয়ার, এগুলো কি ভাষা? আমার ভাইয়েরা, যে দেশে বাংলা মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি, সেই দেশের মানুষ ভাষার চেতনায় এত উদ্বুদ্ধ হয়েছে যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ এগুলো নাকি বলা যাবে না। তার খারাপ লাগে, নাউজুবিল্লাহি মিন জালিক। মানে এরা যে কি খেয়ে লেখাপড়া শিখছিল আল্লাহ পাকই ভালো জানে। কথা বলেন ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা, আমি ওই দিকে যেতে চাই না। আমি বলতেছিলাম, তাহলে আল্লাহু আকবার হচ্ছে মুসলমানদের স্লোগান। আল্লাহু আকবার দিলে কারোর আপত্তি আছে? সবাই একটু হাত উঁচু করেন। এমন জোরে তাকবীর দিবেন যেন তাকবীরের আওয়াজ শোনা মাত্র ইবলিশ শয়তান পাসপোর্ট ভিসা ছাড়াই বিডিআর বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে কাটা তারের বেড়া পার হয়ে ভারতে চলে যায়। হাত নামান। এবার আমি আধা ঘন্টা আলোচনা করব আয়াতটা নিয়ে। আপনারা শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ গুলো জোরে বলবেন, ঠিক না বেঠিক উচ্চ আওয়াজ দিয়ে বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা,
ক্বালু বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, ক্বালু বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব। বলেন তো আমাদের রব কে? সবাই আওয়াজ দিয়ে ডান হাত কানা উঁচু করে বলেন আমাদের রব কে? আমরা মাথা নত করব রবের কাছে না রবের কাছে? রবের কাছে মাথা নত করবে তারা বাংলাদেশের ফার্স্ট ক্লাস দুর্নীতিবাজ আর সন্ত্রাসী যারা। রবের কাছে মাথা নত করবে তারা আল্লাহর একান্ত গোলাম যারা। আল্লাহ বললেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর তার উপর অবিচল থাকে, প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বিপদে আপদে মুসিবতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা মণ্ডলী নাজিল করে সাহায্যের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। শর্ত হচ্ছে দুইটা। এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহকে রব বলে ঘোষণা দিতে হবে। আমার ভাইরা, আমরা এখনই এই ময়দানে বসে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব ঘোষণা দিয়েছি, তাহলে এক নাম্বার শর্ত আমাদের পূরণ হয়ে গেছে। দুই নাম্বার শর্ত হচ্ছে জবান দিয়ে শুধু আল্লাহকে রব বলে ঘোষণা দিলে চলবে না, দুনিয়ার সমস্ত জায়গায় সমস্ত ক্ষেত্রে আল্লাহকে রব বলে মেনে চলা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইরা, আমরা কি আল্লাহকে সব জায়গায় রব বলে মেনে চলতে পারি? পারি না। আমরা আল্লাহকে রব বলে মানি কখন? ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথাগুলো যখন বর্ণনা করেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, তখন আপনি আমি আল্লাহকে রব বলে মানি। গতকালকে একসাথে চলাফেরা করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে আনন্দ ফুর্তি করেছি। আজকে তাকে জীবনের শেষবারের মতো গোসল দিয়া, সাদা কাপড়ের কাপড় জড়াইয়া, চকলেটের মতো পেঁচাইয়া শীত করে শোয়াই রাখার দৃশ্যটা যখন দেখি, তখন আপনি আমি আল্লাহকে রব বলে মানি। পিতা মাতার কবরের পাশে যখন যাই, মনে মনে চিন্তা করি এই কবরের মধ্যে হয়তো আমাকেও যাওয়া লাগবে, তখন আপনি আমি আল্লাহকে রব বলে মানি। এরপরে ওই কবরস্থান থেকে বের হয়ে, জানাজার ময়দান থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে আপনি আমি যখন অফিস আদালতে যাই, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যখন যাই, তখন কিন্তু আপনি আমি আল্লাহকে রব বলে মেনে চলতে পারি না। কারণ রব শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা, রব শব্দের অর্থ হচ্ছে পালন কর্তা, রব শব্দের অর্থ হচ্ছে লালন কর্তা, রব শব্দের অর্থ হচ্ছে আইন দাতা, রব শব্দের অর্থ হচ্ছে বিধান দাতা। আপনি আমি রিজিক দাতা, পালন কর্তা, লালন কর্তা হিসাবে আল্লাহকে রব বলে মেনে চলতে পারলেও আইন দাতা, বিধান দাতা হিসাবে আল্লাহকে রব বলে মেনে চলতে পারি না। কারণ এ সমাজ চলে আল্লাহর আইনে না মানুষের তৈরি করা আইনে? মানুষের তৈরি করা আইনে। তাহলে আপনি আমি কিভাবে রবের উপরে ইস্তেকামাত থাকবো? আমার ভাইরা, রবের উপরে ইস্তেকামাত থাকতে হলে আল্লাহর জমিন, আল্লাহর আইনকে, বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। রবের বিধান প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে যারা, রবের উপরে ইস্তেকামাত হইবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আর এই রবের বিধান প্রতিষ্ঠিত করতে গেলে বাধা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়েছিলেন, রবের বিধান প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াত দিয়েছিলেন। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে নিজের রক্ত দেখে বেহুশ হয়ে পড়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সে আবু তালেবের জেলখানায় 29টি মাস বন্দী ছিলেন। সুতরাং আমার ভাইরা, নবীর তরিকায় আজ পর্যন্ত দাওয়াতি কাজ করবে তারা, জেলখানায় ধুকে ধুকে মরবে তারা, বাতিলের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে রাজপথ রক্তে রঞ্জিত করবে তারা। আমার ভাইরা, একটা কথা খুব ভালো করে বুঝবেন, যে দাওয়াতি কাজে কোনো বাধা নাই, ওই দাওয়াতি কাজ কখনো রাসূলের তরিকার দাওয়াতি কাজ হতে পারে না। আমার ভাইরা, রাসূল দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, রক্ত ঝরাইছেন, জেল খেটেছেন। আপনি আমি কি রাসূলের চাইতে বড় বুজুর্গ হয়ে গেছি যে আপনার আমার দাওয়াতি কাজে কোনো বাধা নাই? আসলে যে দাওয়াতি কাজে কোনো বাধা নাই, ওই দাওয়াতি কাজ কখনো রাসূলের তরিকার দাওয়াতি কাজ হতে পারে না। আমার ভাইরা, তাহলে এই রবের বিধান প্রতিষ্ঠিত করার কাজ করতে গেলে অবশ্যই বাধা আছে। আমার ভাইরা, যুগে যুগে নবী রাসূলরা দাওয়াতি কাজ
করেছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আফসোস করে জানায় দিয়েছেন, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পৃথিবীতে এমন কোন নবী রাসূল আগমন করেনি যারা দাওয়াতি কাজ করতে যে বাধাপ্রাপ্ত হয়নি। সম্মানিত ভাইরা আমার, তাই বলে কোনো চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। আমার ভাইরা, আজ হোক কাল হোক শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মানচিত্রে কালেমার পতাকা পথ পথ করে উড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, খুদুল আতা মাতা মাতান ফাইযা সারা রিশাতুন আলাদ দীনি ফালা তাখুদুহু। আল্লাহর হাবিব বলেন, তোমরা হাদিয়া তওবা গ্রহণ করো, কিন্তু ওই হাদিয়াটা যখন ঘুষের পর্যায়ে পৌঁছায় যাবে তখন ওই হাদিয়া তোমরা আর গ্রহণ করতে পারবে না, কারণ তখন ওটা আর হাদিয়া থাকে না, ওটা হয়ে যায় ঘুষ। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার, একটু উদাহরণ দিয়ে বুঝালে আপনারা বুঝতে পারবেন। মসজিদের ইমাম সাহেব আমার ভাইরা ইমামতি করে, অনেক মসজিদের সভাপতি সুদখোর আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব বছর বছর ইমামতি করতেছে, কোনদিন সুদের বিরুদ্ধে বক্তব্য দেয় না। সভাপতি সাহেবের বাড়ি থেকে বড় বড় হাদিয়া তো বা ইমাম সাহেবের রুমে চলে যায়, ইমাম সাহেব ওইটা নিয়ে নিজে খায়, নিজের পরিবারকে খাওয়ায়। আমার ভাইয়েরা, যে ইমাম সভাপতি সুদখোর হওয়ার পরে সুদের বিরুদ্ধে ওয়াজ না করে, সভাপতিকে সন্তুষ্ট রেখে সভাপতির কাছ থেকে হাদিয়া গ্রহণ করে, ওটা আর হাদিয়া থাকে না, ওটা হয়ে যায় ঘুষ। আল্লাহর হাবিব বলছেন, যদি ঘুষের পর্যায়ে পৌঁছায় যায় তাহলে তোমরা এটা গ্রহণ করবে না। এরপর নবীজি বলছেন, ওয়ালাস্তুম বিতারিকি আমনাউকুমুল ফাকরু আল হাজাম, তোমাদের দারিদ্রতা এবং প্রয়োজন ওই ঘুষকে গ্রহণ করতে বাধ্য করতে পারে। কারণ ইমাম সাহেব যদি সভাপতি সাহেবের হাদিয়া ফিরিয়ে দেয়, ইমাম সাহেবের ইমামতি থাকবে নাকি? একটু জোরে বলেন, থাকবে নাকি? জোহর ওয়াক্তে হাদিয়া ফিরাই দেবে, আসরের নামাজ পড়া লাগবে না, ডাইরেক্ট বাড়ি চলে যেতে হবে। এজন্য আল্লাহর হাবিব বললেন, তোমাদের দারিদ্রতা এবং প্রয়োজন সেটাকে গ্রহণ করতে বাধ্য করতে পারে, কিন্তু তোমরা জেনে রাখো, আলা ইন্না রিহাল ইসলামি দায়রাতুন ফাদুরু মাল কিতাবে হাইসু দার, ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতেছে, এই চাকাকে স্তব্ধ করার মতো কোন শক্তি পৃথিবীর জমিনে না। আমার ভাইরা বলেন তো, নদীর স্রোতের সামনে যদি ব্যারিকেড দেয়া হয়, কিছুদিন পরে যদি ওই স্রোত ব্যারিকেড যদি ছাড়িয়ে দেওয়া হয়, নদীর স্রোতের পানি মনে হয় খুব আস্তে আস্তে যায়। কেমন জোরে যায়? ওই স্রোতের সামনে যদি আমার মতো ছোট হুজুর পড়ে যায়, নীলফামারীর লোক কি খুঁজে পাবেন আমাকে? পাবেন? আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের স্রোতের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে, কিছুদিন পরে এই ব্যারিকেড ছাড়িয়ে যাবে, ইসলামী আন্দোলন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় যাবে। ইসলামী আন্দোলনের স্রোতের সম্মুখে যারা বাধা দেবে তারা বাংলার বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এরকম যদি দুঃসময় তোমাদের কাছে চলে আসে, খবরদার খবরদার, তোমরা আল্লাহর কিতাব থেকে দূরে সরে যাবে না। আলা ইন্না রিহাল ইসলামি দায়রাতুন ফাদুরু মাল কিতাবি হাইতু দার, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান লা ইয়াফতারিকুন ফালা তুফারিকুল কিতাব। অচিরেই এমন একদল শাসকের আবির্ভাব ঘটবে, যদি তোমরা তাদের আনুগত্য করো তাহলে তোমরা গোমরাহির পথে চলে যাবে, আর তাদের যদি তোমরা আনুগত্য না করো তাহলে তারা তোমাদেরকে হত্যা করবে। খুবই কঠিন কথা। আল্লাহর হাবিব বলেন, অচিরেই এমন একদল শাসকের আবির্ভাব ঘটবে যারা সরাসরি ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যারা সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে যাবে। কোরআন যেটা বলবে তারা সেটা করবে না, তারা যেটা করবে কোরআন তার বিরুদ্ধে বলবে। আমার ভাইরা, এরকম একটা শাসক যখন উপস্থিত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই শাসকের আনুগত্য যদি তোমরা করো তাহলে তোমরা গোমরাহী হয়ে যাবা, জাহান্নামের পথে চলে যাবা। আর ওই শাসকের আনুগত্য যদি না করো তাহলে ওই শাসক গোষ্ঠী তোমাদেরকে মারবে, তোমাদেরকে হত্যা করবে, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা নাসনা, এই দুঃসময় আমরা কি করব? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, কামা সানা আসহাবু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নুশরু বিল মিনশার ওয়া হামিলু আলাল খাশাব। ঈসা নবীর সাথীরা যে কাজটা করেছিল সেই কাজটা তোমরা করবা। ঈসা নবীর সাথীদেরকে অর্ধাংশ গর্তের ভিতরে পুঁতে রেখে বাকি অর্ধাংশ লোহার চিরুনি দ্বারা
আশ্রয় আশ্রয় নেওয়া হয়েছিল, তাদের শরীরের রক্ত মাংসগুলো লোহার চিরুনি দ্বারা আশ্রয় আশ্রয় নেওয়া হয়েছিল, তাদেরকে অর্ধাংশ গর্তের ভিতরে পুঁতে রেখে বাকি অর্ধাংশ কেটে নেওয়া হয়েছিল, অর্ধাংশ করে দেওয়া হয়েছিল। তারপরেও তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই। ও দুনিয়া, ও আমার উম্মতেরা, তোমাদের উপরে যদি এরকম একদল শাসক গোষ্ঠী হাজির হয়, তোমাদের জীবন চলে যাবে, তারপরেও তাদের কাছে মাথা নত করবা না। এরপরে নবীজি বলেন, মাউতুক ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিক ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নাফরমানি করে দুনিয়ায় বেঁচে থাকার চাইতে আল্লাহর অনুগত থেকে মৃত্যুবরণ করা অনেক ভালো। এজন্য আজকের কোরআনের মাহফিল থেকে ওয়াদা করতে হবে, আমরা মুসলিম জাতি, খালিদ বিন ওয়ালিদের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত, হযরত ওমরের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত, হযরত আলীর রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। আমরা মাথা নত করার জাত না। আমাদের উপরে হামলা, মামলা, হুমকি ধামকি, জেল জরিমানা, ফাঁসির মঞ্চ যাই আসুক না কেন, আল্লাহর কোরআন থেকে, ইসলামী আন্দোলন থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। কে কে রাজি আছো? নীলফামারীর মুসলমানরা হাত তুলে দেখাও। সম্মানিত ভাইয়েরা, দিনের পথে, ইসলামের পথে যারা কাজ করে, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। তার মানে আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, আমাদের কি কোনো টেনশন আছে? যদি বলেন টেনশন আছে? কোনো টেনশন করার দরকার নাই। দীর্ঘদিন ধরে আমরা ইসলামের পক্ষে কাজ করতেছি। অনেক কর্মীর প্রশ্ন যে, হুজুর এত চেষ্টা করছি, এত মার খাচ্ছি, এত জীবন দিচ্ছি, বিশ্ববরেণ্য আলেম পর্যন্ত বিদায় নিল, তারপরে আর কবে ইসলাম প্রতিষ্ঠিত হবে? কবে এই জমিনে কালেমার পতাকা পথ পথ করে উঠবে? এরকম একটা আক্ষেপের প্রশ্ন আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আক্ষেপ করার দরকার নাই। আজ হোক কাল হোক, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানচিত্রে কালেমার পতাকা পথ পথ করে উঠবে। আল্লাহর হাবিব বলেছেন, 5টি যুগ শেষ না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। একটু সবাই হাত উঁচু করে বলেন, কয়টা যুগ? সবাই বলেন, কয়টা যুগ? আল্লাহর হাবিব বলেছেন, 5টি যুগ শেষ না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। আল্লাহর নবী বলেন, আনা খতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আগমন করবে না। সুতরাং নবী চলে গেছেন, নবুয়তের যুগ কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে দ্বিতীয় পর্যায়ে আসবে খেলাফতের যুগ। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবীরা 1 নয় 2 নয় 30টি বছর ধরে খেলাফতের যুগ পরিচালনা করবেন। সেই খেলাফতের যুগও কিন্তু শেষ হয়ে গেছে। তৃতীয় পর্যায়ে আসবে রাজতন্ত্র, চতুর্থ পর্যায়ে আসবে স্বৈরতন্ত্র, পঞ্চম পর্যায়ে নবীজি আমার বলেন, সুম্মা তাকুমুল খিলাফাতু আলা মিন হাদিহিন নবুওয়াত, পঞ্চম পর্যায়ে নবুয়তের পূর্ণ নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আবার খেলাফতের যুগ প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুতরাং কোন একদিন এদেশের আকাশে, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে হায়, কোন জন কটু কথা কবে না, কোন জন সম্পদের মোহে খুনার রাহাজানি করবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, সেদিন তো আর নেই বেশি দূরে, একটু না পথ গেলে মিলবে, সেদিন সবাই কোরআনী বিধান পে
দুঃখ বেদনা ভুলবে। আমার ভাইয়ের আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা বলেন আমাদের রব সুম্মাস্তাকাম, অতঃপর তার উপর অবিচল থাকে, প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বিপদে আপদে আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। আমার ভাইয়েরা, ফেরেশতা আসবে দুই জায়গায়। এক নাম্বার ফেরেশতা আসবে বিপদে মুসিবতে, আল্লাহ ফেরেশতা পাঠাবেন, পাঠায় বান্দাদেরকে সাহায্য করবেন। আমার ভাইয়েরা দেখেন তো, ফেরাউন তার বিশাল রাষ্ট্রীয় শক্তি নিয়ে মুসা নবীকে তাড়া করলো। মুসা নবী দৌড়াতে 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 নীল নদের কিনারায় চলে গেলেন। নীল নদের কিনারায় যে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, সামনে নীল নদ, পেছনে ফেরাউনের সশস্ত্র বাহিনী, আমরা যদি এই জায়গা অপেক্ষা করি, ফেরাউন তার বিশাল রাষ্ট্রীয় শক্তি নিয়ে আমাদেরকে ধরবে, গ্রেফতার করবে, মারবে, এমনকি পৃথিবীর জমিন থেকেও বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে। আর যদি আমরা নীল নদের পানিতে ঝাঁপ দেই, তাহলে নীল নদের পানিতে আমাদেরকে সুপায়া সুপায়া মারবে। ফেরাউনের পরিকল্পনা ছিল মুসা নবী উপরে থাকলে উপরে শেষ করবে, আর যদি নীল নদে ঝাঁপ দেয়, নীল নদের পানিতে চুপায়া চুপায়া মারবে। ফেরাউনের পরিকল্পনা মুসা নবীকে নীল নদের পানিতে চুপায়া চুপায়া মারবে, আর আমার আল্লাহর সিদ্ধান্ত ছিল ওই ফেরাউনটারে ওই পানির মধ্যে চুপায়া চুপায়া পৃথিবীর জমিন থেকে সাইজ করে ছেড়ে দেবে। আমার ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, কার পরিকল্পনা বাস্তবায়ন হয়েছিল? আজও পর্যন্ত পৃথিবীর মঞ্চে যারা ইসলামী আন্দোলনের কর্মীদের বিপদে ফেলানোর জন্য আইন তৈরি করতেছে, আগামীতে দেখা যাবে ওই আইনের জালে তারাই গ্রেফতার হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ বললেন, মুসা, তোমার সব চেষ্টা প্রচেষ্টা শেষ, এবার আমি আল্লাহ আমার রহমত শুরু, টেনশন করো না, হাতের লাঠিটা ফেলাই দাও নদীতে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ফেলাই দিলেন, সাথে সাথে আল্লাহ নদীর বুক চিরে দিয়ে প্রশস্ত রাস্তা তৈরি করে দিলেন। পয়গম্বর মুসা নবীর সঙ্গী সাথীদেরকে নিয়ে পার হয়ে ওপারে চলে গেলেন। ফেরাউন তার বিশাল রাষ্ট্রীয় শক্তি নিয়ে আল্লাহর কুদরতি রাস্তার পাশে এসে দাঁড়ায়া তাকায় দেখতেছে নদীর বুক চিরে দিয়ে প্রশস্ত রাস্তা। ফেরাউন মনে করতেছে সব আমার বাপের তৈরি করা রাস্তা। ধর মুসারে ধর। মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য ফেরাউন তার বিশাল রাষ্ট্রীয় শক্তি নিয়ে আল্লাহর কুদরতি রাস্তার উপর দিয়ে মাছ বরাবর জায়গা মতো যখন পৌঁছাই গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলতেছে, নদীর পানিকে ডাক দিয়ে বলতেছে, নদীর পানিরে তুই তোর খেলা শুরু করে দে। মুসলমানেরা একটু আওয়াজ দিয়ে হাত তুলে বলেন তো, নদীর পানি আইন মানে কার? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে অন্য দিন কেন তোমরা গ্রহণ করতেছো? অথচ তোমরা কি লক্ষ্য করে দেখো না, আকাশ আর জমিনের ভিতরে যত প্রকারের সৃষ্টি রয়েছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আইন মানে কার? মুসা নবীর শত্রু ফিরাউনকে আল্লাহ নদীর পানিতে চুপায়া চুপায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। মুসলমান ভাইরা, এই পৃথিবীতে যে যত বেশি ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ তারে তত ক্ষুদ্র জিনিস দিয়ে সাইজ করে ছেড়ে দিয়েছে। দেখেন তো, গোটা পৃথিবীর বাদশা নমরুদ ইব্রাহিম নবীর বিরোধিতা করেছিল, আল্লাহ নমরুদকে কি দিয়ে সাইজ করলেন? ন্যাংরা মশা। নাকের ভিতর দিয়ে মাথায় যে কুটকুট করে কামড় দেয়, শেষ পর্যন্ত কোনো চিকিৎসায় ভালো হয় না, জুতা পিটা শুরু করে দেওয়া হলো। জুতা পিটা খাইতে খাইতে কখন যে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিল, যারা জুতা পিটা করতেছিল তারাও বুঝতে পারে না। সুতরাং আমার ভাইয়েরা, মুসা নবীর বিরোধিতা করার কারণে আল্লাহ ফেরাউনকে পানির মধ্যে চুপায়া চুপায়া মেরেছে। ইব্রাহিম নবীর বিরোধিতা করার কারণে নমরুদকে আল্লাহ জুতা পিটা করে সাইজ করে ছেড়ে দিয়েছে। আজও পর্যন্ত মুসা নবীর উত্তরসূরি, ইব্রাহিম নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, আল্লাহ হয় তাদের বঙ্গোপসাগরে চুপিয়ে মারবে, নইলে জুতা পিটা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে ছেড়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বদরের যুদ্ধে মুসলমানরা ছিল 313 জন, কাফেরেরা ছিল কত? 1000। যুদ্ধ শুরু হয়ে গেছে। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাও একটু বদরের মাঠে চলে যাও, যুদ্ধ কেমনে চলতেছে একটু খোঁজ খবর নিয়ে আসো। মুসলমানেরা মাত্র 313 জন দুর্বল মুজাহিদ বাহিনী, কারোর হাতে খেজুরের ডাঁটা, কারোর হাতে পাথরের টুকরা, তাই নিয়ে ইসলাম রক্ষায় ঝাঁপিয়ে পড়েছে বদরের ময়দানে।
আর আবু জেহেল সরকারে 1000 যৌথ বাহিনী সহ চলে এসেছে। তাদের কাছে আধুনিক অস্ত্র শস্ত্র, যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া ঘোড়াগুলো তাদের কাছে, 1000 সৈন্যবাহিনী চলে এসেছে। যুদ্ধটা কেমনে চলতেছে একটু দেখে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের ময়দানে চলে গেলেন। আমার ভাইরা, বদর যুদ্ধটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধে পিতা তার সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সন্তান তার পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। তার মানে যুদ্ধের ময়দানে একে অপরের পরিচিত বেশি ছিল। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের মাঠের চতুর্পাশ দিয়ে ঘুরতেছেন। হঠাৎ করে একজন পরিচিত কাফের সেনাবাহিনীর সাথে দেখা। পরিচিত কাফের সেনাবাহিনী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা মার খাচ্ছি ঠিক মতো, কিন্তু কে মারতেছে তা তো আমরা দেখতে পাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা শোনা মাত্রই দৌড়ায় নবীজির কাছে চলে আসলেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের ময়দানে আমার একজন পরিচিত কাফের সেনাবাহিনী, সে আমাকে ডেকে বলতেছে বদরের ময়দানে তারা নাকি মার খাচ্ছে ঠিক মতো, কিন্তু কে মারতেছে তা তারা দেখতেও পাচ্ছে না, বুঝতেও পারতেছে না। আল্লাহ নবী তখন মুস্কি হাসি দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জানিয়ে দিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। প্রতিষ্ঠিত আবু জেহেল সরকারের 1000 যৌথ বাহিনীর বিরুদ্ধে 313 জন দুর্বল মুজাহিদ বাহিনীকে আল্লাহ বদরের ময়দানে পাঠাই দিয়া আল্লাহ মুসলমানদের সাথে তামাশা করতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ময়দানে স্বয়ং জিবরিল আমিনকে সেনাবাহিনীর প্রধান করে হাজার হাজার ফেরেশতা আল্লাহ বদরের ময়দানে পাঠায়া দিয়েছে। মুসলমানরা একটু হাত তুলে আওয়াজ দিয়ে বলেন তো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের ময়দানে হাজার হাজার ফেরেশতা নামিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, সেই আল্লাহ আজও আছে না? না, পাওয়ার মনে হয় একটু কমে গিয়েছে। হ্যাঁ আমার ভাইয়েরা, অবশ্যই আল্লাহ সাহায্য করবেন, কিন্তু ইমানের দাবিতে আপনাকে আমাকে পরীক্ষা দেয়া লাগবে। আল্লাহ বলছেন, পরীক্ষা ছাড়া আমি কাউকে জান্নাত দেব না। আমা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করে রেখেছো তোমরা এমনি এমনি আল্লাহর জান্নাতে যাবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে সেরকম নির্যাতন দিয়ে পরীক্ষা নিলাম না, যেরকম নির্যাতন দিয়ে পরীক্ষা নিয়েছিলাম তোমার পূর্ববর্তী নবীর সাহাবীদের উপরে। অর্থাৎ পূর্ববর্তী নবীর সাহাবীদের উপরে যেরকম নির্যাতন দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, সেই নির্যাতন আপনার আমার উপরে আসছে না। আপনি আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, আর ভেবেই রাখলাম যে আপনি আমি জান্নাতি হয়ে গেছি। জান্নাত কিন্তু অত সহজ, অত সহজ। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির নিচে। আমার ভাইরা, এই দুনিয়ায় যারা শান্তিতে আছে মনে করতে হবে তারা জাহান্নামের নিকটে, আর এই দুনিয়ায় যারা অশান্তিতে আছে বুঝতে হবে তারা জান্নাতের নিকটে। কথা বলেন ঠিক না বেঠিক? আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য কাফের, দুনিয়াটা মুমিনদের জন্য বেহেশত, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশত। এজন্য এই দুনিয়ায় রবের উপরে ইস্তেকামাত থাকতে গেলে বাধা আসবে, কিন্তু সাথে সাথে আল্লাহর সাহায্য আছে না নাই? কি দিয়ে সাহায্য করবেন? ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। ফেরেশতা আসবে বিপদের সময়, 2 নাম্বার ফেরেশতা আসবে মৃত্যুর সময়। মৃত্যুর সময় ফেরেশতা এসে ওই বান্দার জান্নাতের ভিতরে আল্লাহ যে প্রাসাদ তৈরি করে রেখেছেন, সেই প্রাসাদটা ওই বান্দারের দেখানো হবে। বান্দা ফেরেশতার কাছ থেকে জান্নাতের প্রাসাদ দেখতে দেখতে কখন যে মালাকুল মউত তার প্রাণ পাখি নিয়ে চলে যাবে ওই বান্দা বুঝতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাহ, এমন জান্নাতের আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে যাওয়ার পথ একটু কষ্টের পথ এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে। আমার ভাইরা, সেই কষ্টের পথ পাড়ি দিতে রাজি আছেন কে কে? মালিকের দরবারে একটু হাত দোকানা দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আখিরাতের অনন্তকাল জীবনে যদি আপনাকে আমাকে সুখে থাকতে হয়, শান্তিতে থাকতে হয়, দুনিয়ার জীবনটা ইসলামের জন্য বিসর্জন করে দিতে হবে। দুনিয়ার সুখ শান্তি বর্জন করে ইসলামের পক্ষে কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দলমত নির্বিশেষে সবাইকে কোরআন বুঝে, কোরআন পড়ে, কোরআন বুঝে কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া রাখি। আপনারা আমার আলোচনা, আমার নাম ইউটিউবে সার্চ দিলেই
আমার আলোচনা সহ মোবাইল নাম্বার চলে আসবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও যদি কারোর ভিজিটিং কার্ডের প্রয়োজন হয় আপনারা মঞ্চ থেকে ভিজিটিং কার্ড নিয়ে যাবেন। রাত 12টা পার হয়ে গেছে, আমি আর কথা না বাড়িয়ে যেটুকু আলোচনা করলাম আমি সহ আমাদের সবাইকে আমল করা তৌফিক আল্লাহ দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করব, সবাই দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো রামগঞ্জ সুখদন কলেজ পাড়া মসজিদ ময়দানে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল শেষে আমরা গুনাহগার বান্দা বান্দীরা গুনাহমাখা দোকানি হাত তোমার মাগফিরাতের দপ্তরে তুলে দিয়েছি। আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ গুনাহ করতে করতে আমাদের জীবনকে বরবাদ করে ফেলেছি। আমরা দিনের আলোতেও গুনাহ করে ফেলেছি, রাতের আধারেও গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি maaf করে দাও। আল্লাহ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা হয়েছে, যাবতীয় ভুল ভ্রান্তি বাদ দিয়ে সবটুকুন বহু গুণে গুণান্বিত করে আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরজীবনের মতো অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে সকল কবরবাসীর আযাবগুলো তুমি কিয়ামত পর্যন্ত maaf করে দাও। আল্লাহ আমরা যে স্থানে বসে আছি আমাদের সামনে পেছনে ডাইনে বামে যতগুলো কবর রয়েছে এমন কবরের ভিতরে এমন মুর্দা ঘুমিয়ে গেছে যাদের জন্য দোয়া করার মতো পৃথিবীতে আর কেউ নাই। মেহেরবানি করে সকল কবরবাসীর আযাব তুমি কিয়ামত পর্যন্ত maaf করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখী আব্বার কথা। আব্বা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে কত কষ্ট করে সংসার পরিচালনা করেছিল। আমরা সন্তান বুঝতাম না, বড় বড় দাবি নিয়ে আব্বার কাছে হাজির হয়ে যেতাম। জনম দুঃখী আব্বা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য মাথার ঘাম পায়ে ছড়ানো অর্থগুলো বিলায়ে দিত। অভাবের সংসার আব্বা নিজের জন্য একটা নতুন পোশাক ঈদের দিনে কিনতে পারে নাই, সন্তানের জন্য কষ্টের টাকা দিয়ে একটা পোশাক কিনে নিয়ে সন্তানের গায়ে নতুন পোশাক জড়াইয়া নিজে একটা পুরাতন পোশাক পরে ঈদের ময়দানে যে সন্তানের মুখে চুমা দিয়ে আনন্দ করেছিল। আয় আল্লাহ ওই আব্বা যার বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আব্বা হারানোর দুঃখ বেদনার যন্ত্রণা যে হারিয়েছে সেই ছাড়া তো আর কেউ বুঝবে না। আয় আল্লাহ একটি যুগ পার হয়ে গেছে, আমিও আমার আব্বা জানকে হারিয়ে ফেলেছি। আব্বার কবরের কাছে যাইয়া আব্বা আব্বা বলে ডাকি, জনম দুঃখী আব্বা তো আর খোকা বলে ডাকে না। আল্লাহ তাআলা আমরা যারা চিরজীবনের মতো জনম দুঃখী আব্বা হারিয়ে ফেলেছি, আব্বার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটা নামে মধু পাওয়া যায়, সেটা হচ্ছে মা। মায়ের মতো আপনজন একটাও পাওয়া যাবে না। এই পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে, তার ভিতরে হাজারো স্বার্থ লুকিয়ে থাকে, কিন্তু দুঃখিনী মা তার সন্তানটার জন্য মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যায়। আল্লাহ আজকের ময়দানে এমন ব্যক্তি হাত উঠাইছেন, বাড়িতে যাইয়া যদি মা মা বলে ডেকে নিজের চিৎকার দিয়ে ডেকে গলাটাও ফাটায় ফেলে, জনম দুঃখিনী মায়ের চাঁদ মাখা চেহারা আর কখনো দেখতে পাবে না। আল্লাহ মা যাদের বিদায় নিয়ে কবরে চলে গেছে, মায়ের কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের যাদের পিতামাতা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও, পিতামাতাকে খেদমত করে জান্নাতবাসী হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আমরা আমাদের পিতামাতার জন্য তোমার শিখানো দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির
ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, আল্লাহ এই এলাকার মানুষ, যুবক ছেলে আল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আল্লাহ রোগ থেকে মুক্ত করার মালিক তুমি, আল্লাহ সকল ডাক্তারের বড় ডাক্তার তুমি। কোরআন প্রেমিক তাওহীদি জনতাকে নিয়ে আমি মুসাফির মানুষ তোমার দপ্তরে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে সাইফুল ভাইয়ের অসুস্থতাকে আল্লাহ তুমি সুস্থতায় পরিণত করে দাও, তার এই মুসিবত থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা তৈরি করে দাও। এমনি ভাবে আমাদের ভিতরে আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থ করে দাও, আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও। আমরা যেভাবে আমাদের পরিবার পরিচালনা করি আমাদের হালাল আয়ের উৎসে তুমি রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা শ্রমজীবী শরীরে শক্তি যোগাও, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ তুমি তৈরি করে দাও। ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে সুস্থ শরীরে পরীক্ষা দিয়ে কামিয়াবি হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা এই সুন্দর আয়োজন যারা করেছেন আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে যে যেভাবে কোরআনের মাহফিলে সহযোগিতা করেছেন আল্লাহ সুন্দর সাউন্ড সিস্টেম লাইটিং মাইকিং ভিডিও পরিচালনা প্যান্ডেলের ব্যবস্থা স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন আল্লাহ শোনার জন্য যারা এসেছেন আমরা যারা বলার জন্য এসেছি কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ যে ভাইটির মাধ্যমে এই ময়দানে কথা বলার সুযোগ করে দিয়েছো হাফেজ কারি মাওলানা রমজান আলী ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও, তার মেধা যোগ্যতা বাড়ায় দাও, দ্বীন ইসলামের খেদমতকারী হিসেবে আল্লাহ পৃথিবীর মঞ্চে তুমি তারে কবুল করে নাও। আল্লাহ এই নীলফামারীর আরাকৃতি সন্তান হাফেজ মাওলানা আরিফ আল মামুন ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা তিনি দূর দূরান্তে কোরআনের খেদমত করে বেড়াচ্ছেন, আল্লাহ সুস্থ শরীরে কোরআনের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আমার আরেক ভাই সৈয়দ হাফেজ মাওলানা বেলাল ভাই কথা বলেছেন আল্লাহ তুমি তার মেধা যোগ্যতা বাড়ায় দাও, বলিষ্ঠ কণ্ঠে ইসলামের প্রচার করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বোনেরা অনেক এসেছেন, মা বোনদেরকে কবুল করে নাও, পর্দায় থাকার তৌফিক দাও, গর্ভে নেককার সন্তান দিয়ে দাও, সন্তানহীনাকে সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করে দাও। আল্লাহ তাআলা যে বাড়িতে থাকলাম খাইলাম বিশ্রাম নিলাম কত সুন্দর আদর আপ্যায়ন করেছেন আল্লাহ ওই বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করো, আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হাওয়ার বালা